আজকের ভিডিওতে রয়েছে লাঙ্কাও আইল্যান্ডে আমার 3 দিনের ভ্রমণ গল্প। 99টি দ্বীপ নিয়ে গঠিত লাঙ্কাওয়ে মালয়েশিয়ার সবথেকে জনপ্রিয় একটি আইল্যান্ড। আমি দেখাবো পাহাড় থেকে শুরু করে সমুদ্র, আইল্যান্ড হোপিং, লোকালয় থেকে লোকারণ্য সবকিছুই। ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ কায়ুর রহমান। আজকে যাচ্ছি মালয়েশিয়ার খুবই জনপ্রিয় একটি আইল্যান্ড লাঙ্কাওয়ে, যেটি মূলত 99টি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত। সো কুয়ালালামপুর থেকে ফ্লাইটের টিকিট কেটেছিলাম লাঙ্কাওয়ের উদ্দেশ্যে, যেটি বাংলা টাকায় প্রায় 4000-এর মতো পড়েছিল। এয়ার এশিয়া প্রায় 2 থেকে 3 ঘন্টা ডিলে করেছিল। তারপরে তাদের সার্ভিস, কোনো ফুড ছিল না, সব কিছু মিলিয়ে তাদের সাথে আমার অভিজ্ঞতা বেশ তিক্ত। যদিও ক্রুজে করেও সেম অ্যামাউন্টই লাগে, সো ওয়াই নট ফ্লাইটে। লাঙ্কাওয়ে পৌঁছাতে 20 মিনিটের মতো সময় লাগে। আমরা ঠিক 20 মিনিট পরে লাঙ্কাওয়ে এয়ারপোর্টে পৌঁছে যাই, যেটি একটি মূলত আইল্যান্ড। পৌঁছে প্রথমে আমি 3 দিনের জন্য একটি বাইক রেন্টে নিয়ে নিই, যেটি আমার পড়েছিল মালয়েশিয়ান 80 রিঙ্গিতের মতো। রেন্ট নিয়ে সব কিছু চেক করে নিয়েছিলাম, কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা, পরবর্তীতে যেন তারা আমাকে কোনো দোষারোপ করতে না পারে। সো বাইক নিয়ে এয়ারপোর্ট থেকে আমার হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিই। আমার হোস্টেলটি মোটামুটি 15 থেকে 20 কিলোমিটার দূরে ছিল। এখানের লোকাল গাড়ি যদি আমি ইউজ করতে চাই, আমার 3 দিনে বেশ ভালোই খরচ হতো। সো দ্যাট আমি যেহেতু সোলো ট্রাভেলার, একটি বাইক রেন্টে নিয়েছিলাম। এটি আমার হোস্টেল, যার নাম হচ্ছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, বেড অ্যাটিটিউড হোস্টেল। খুবই সুন্দর পরিবেশ। শুরুতেই ঢুকতে রিসিপশন, এখানে তারা সব কিছু চেক ইন করিয়ে দেয়। বসার সুব্যবস্থা আছে, পুলের ব্যবস্থা আছে। এখানে আনলিমিটেড কিছু কমলার ব্যবস্থা করেছে, যেটা সবার জন্য ফ্রি। হোস্টেলে একটি কমন কিচেন আছে, যেখানে সবাই চাইলে যার যার মতো করে রান্না করেও খেতে পারবে। সাথে লন্ড্রি সার্ভিসও আছে। আমার রুমগুলো দেখতে অনেকটা এরকম, ডাবল বেডের, যেখানে 32 মিক্স বেডের ছিল। খুব সুন্দর পরিবেশ, যে যার যার মতো। বিভিন্ন কান্ট্রি থেকে এখানে পর্যটকরা আসে মূলত, বিশেষ করে যারা ব্যাচেলর, সোলো ট্রাভেলার। সো রাতে আমি বেরিয়ে পড়ি খাবারের উদ্দেশ্যে। আশেপাশে কিছু লোকাল খাবার তৈরি হয়, বিশেষ করে এখানে সবচেয়ে জনপ্রিয় নাসি গোরেং, যেটি আমি ট্রাই করি এখান থেকে নিয়ে বুফে স্টাইলে। একটার এক এক রকম দাম থাকে, যেটি মূলত 1 রিঙ্গিত থেকে 4 রিঙ্গিতের মধ্যে হয়ে থাকে। তো আমি বেছে বেছে কিছু স্টেক নিই এবং আমার রাতের ডিনারটা সেরে ফেলি। সকাল সকাল আমি বেরিয়ে পড়ি আইল্যান্ড হোপিংয়ের উদ্দেশ্যে। আজকে মূলত প্রেগন্যান্ট আইল্যান্ড, ইগল আইল্যান্ড এবং পুলাও বিচ আমরা এক্সপ্লোর করব। সো আমি হোস্টেল থেকেই মূলত এটা বুক করেছিলাম আগের দিন রাতে। সকাল সকাল গাড়ি নিয়ে এসে আমাদেরকে নিয়ে যায়। একসাথে আমরা 10 জনের মতো ছিলাম, বিভিন্ন কান্ট্রির সোলো ট্রাভেলার ম্যাক্সিমামই। এটি মূলত জেটি ঘাট, যেখান থেকে আমাদেরকে পিক করা হয়েছে। সো আমরা উঠে পড়ি, উঠে যার যার সেফটি ইনস্ট্রাকশন ফলো করে আমরা রওনা দিয়ে দিই। খুব সুন্দর আশেপাশের আইল্যান্ডগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। উনি হচ্ছে আমাদের ক্রু, যে খুব রিল্যাক্সে আসলে যাচ্ছিল আমাদেরকে নিয়ে। এটি হচ্ছে প্রথম প্রেগন্যান্ট আইল্যান্ড, যেটা দেখার জন্য আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ওই যে পাহাড়টি দেখতে পাওয়া যায়, যেটি দেখতে অনেকটা প্রেগন্যান্ট মহিলার মতো, তাই এর নাম দেওয়া হয়েছে প্রেগন্যান্ট আইল্যান্ড। কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাই ডায়াং আইল্যান্ড, যেখানে মূলত ট্যুরিস্টদের জন্য 1 ঘন্টার একটি ব্রেক দেওয়া হয়, যেখানে রেস্টুরেন্ট আছে। চাইলে কেউ স্পিড বোট ইউজ করতে পারে এবং ওভারঅল সারাউন্ডিংসটা এনজয় করতে পারে। শুরুতেই গিয়ে আমি তাদের মাস্টার প্ল্যানটি দেখি, কি কি অ্যামেনিটিস আছে সব কিছু দেখি। দেখার পর আমি রেস্টুরেন্টের দিকে চলে যাই, গিয়ে পরিবেশটা এনজয় করি। একটি ডাব, কিছু ফ্রেঞ্চ ফ্রাই নিই, যেহেতু সকালে খুব ভোরে রওনা দিয়েছিলাম। ব্রেকফাস্ট করার সুযোগ হয়নি, যদিও একটু এক্সপেন্সিভ ছিল। শেষ করে কিছুক্ষণ ফটোশ্যুট এবং সাইড সারাউন্ডিংসের কিছু ভিউজ নেই।
ওই যে দেখা যায় ট্রাভেলাররা যার যার মতো করে স্পিড বোট নিয়েছিল এবং নির্দিষ্ট এরিয়ার মধ্যে তারা ঘুরে আবার চলে এসছে নির্দিষ্ট টাইমের মধ্যে। এর মধ্যেই আমাদের সময় শেষ, আমরা রওনা দিয়ে দিই ইগল আইল্যান্ডের উদ্দেশ্যে, যেখানে মূলত ইগলদের বসবাস। এখানে পর্যটকরা আসে, খাবার দেয় এবং সময়টা উপভোগ করে। ঈগলদের দেওয়ার জন্য আমাদের সবাইকেই কিছু খাবার দেয়া হয়, বিশেষ করে ব্রেড ছুঁড়ে মারার সাথে সাথেই ওরা লক্ষ্য নিয়ে থাকে এবং কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যেই পানিতে ডুবে যাওয়ার আগে তারা নিয়ে চলে যায়। এরপর আমরা চলে যাই পোলাও বিচে, যেখানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় দেয়া হয় যার যার মতো করে সময় কাটানোর জন্য। আমি এবং আমার সাথে যারা ট্যুরিস্ট ছিল সবাই আস্তে আস্তে নেমে পড়ি। যাওয়ার পথে অবশ্য খুব সুন্দর ন্যাচারাল অ্যাকোয়ারিয়ামে আমরা কিছুক্ষণ সময় কাটাই, যেখানে বিভিন্ন কালারফুল মাছ এবং সামুদ্রিক মাছগুলো জড়ো হয়ে থাকে। তাদেরকে খাবার দিলেই সবাই মোটামুটি চলে আসে। শেষ করে আমরা সোজা নেমে পড়ি বিচে গিয়ে যে যার যার মতো করে সময় কাটাচ্ছে। কেউ নেমে সাঁতার কাটছে, কেউ আবার খেলাধুলা করছে, বাচ্চারা বিশেষ করে। আমিও তার ব্যতিক্রম নয়, আমি নেমে পড়ি, নেমে কিছুক্ষণ সুইমিং করি। ঠিক দুপুর 2টোয় আমাদের আইল্যান্ড হপিং শেষ হয়। আমি আইল্যান্ডে এসে হোস্টেলে গিয়ে সরাসরি বের হয়ে পড়ি বাইক নিয়ে এবং আশেপাশের 30 থেকে 40 কিলোমিটার রোড সারাউন্ডিংস যা যা আছে সব কিছু এক্সপ্লোর করা শুরু করি। বাইক চালাতে গিয়ে টের পেলাম এখানে বেশ কিছু ডেঞ্জারাস রোড আছে, উঁচু নিচু, এবং যারা মোটামুটি পারদর্শী না তাদের জন্য অনেকটাই কষ্ট হয়ে যাবে এই রোডে চালানো। আমার উদ্দেশ্য ছিল ইগল ব্রিজ এক্সপ্লোর করব, যদিও 4টায় অফ হয়ে গিয়েছিল, আমি জানতাম না, সো এক্সপ্লোর করা হয় নাই। সন্ধ্যা ঘনিয়ে আসে, আবার বের হয়ে পড়ি। এই সাইডটায় গেলে অনেকটা সিটির একটা ভাইব পাওয়া যায়। জিপিএস ওপেন করে সোজা চলে যাই ইগল স্কাল্পচার দেখতে, যেটি লাঙ্কাওয়েকে মূলত প্রেজেন্ট করে। সো একটি বড় মসজিদের সাথে ইগল স্কাল্পচারটি রয়েছে, যেখানে পর্যটকরা সবাই আসে ম্যাক্সিমাম যারা লাঙ্কাওয়েতে যায়। সন্ধ্যাবেলার এই মুহূর্ত খুবই সুন্দর, দেখার মতো ছিল, সানসেটটা বিশেষ করে। আমি সময়টা আমার মতো করে উপভোগ করি। সাথে এই সুযোগে কিছু আমার নিজের ছবি ফ্রেমবন্দি করি। শেষ করে এরপর দিন বের হয়ে পড়ি চেনাং বিচের উদ্দেশ্যে, যদিও চেনাং বিচটা আমার হোস্টেলের একটু সামনেই। ম্যাক্সিমাম টুরিস্টরা এখানে এসে মূলত সানবাথ করছিল। বিচে ঘোরাঘুরি শেষে হোস্টেলের উদ্দেশ্যে চলে যাই, যেহেতু আমার চেক আউটের টাইম হয়ে গিয়েছিল। এখানে মূলত খুব ইন্টারেস্টিং একটা জিনিস দিয়েছে ব্যাটিটিউড থেকে, পুরো ওয়ার্ল্ডের একটি মানচিত্র, যেখানে সলো ট্রাভেলাররা বিভিন্ন কান্ট্রি থেকে এসে যার যার ছবি চাইলে তার দেশের উপরে পিন পয়েন্ট করে রাখতে পারে। চেক আউট শেষে নিচে একটি হোটেলে নাসি গোরেং অর্ডার করি এবং সাথে আইস টি। শেষ করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। এয়ারপোর্টে এসে মূলত যে এজেন্সি থেকে আমি বাইকটি নিয়েছিলাম তাদেরকে এটি ফেরত দিই। তারা দেওয়ার সময় মূলত 50 রিঙ্গিত অ্যাডভান্স বুকিং রেখেছিল, যদি কোনো প্রবলেম হয় যেন কেটে রাখতে পারে। এরই মধ্যে আমার 3 দিনের যাত্রা এখানেই শেষ। সবাই ধৈর্য নিয়ে শোনার জন্য ধন্যবাদ।